হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা শিখব কোন এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও এডিট করলে ওয়াটারমার্কের ঝামেলা আমাদের পোহাতে হবে না। বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিও এডিটিংয়ের বর্তমান প্ল্যাটফর্মে অনেক এডিটিং অ্যাপস আছে। যেমন ধরেন ক্যাপকাট, কাইনমাস্টার, আরও এটসেট্রা অনেক অ্যাপস আছে। মূলত এই দুইটা অ্যাপস, ক্যাপকাট এবং কাইনমাস্টার, এই দুটো কিন্তু প্রচুর ব্যবহার হয়, মানুষ অনেক ব্যবহার করে। বর্তমানে একটা সমস্যার কথা দেখছি এবং শুনছি, সেটা হলো যে ওয়াটারমার্ক। কাইনমাস্টারের বরাবরই অনেক আগে থেকেই ওয়াটারমার্কটা আছে, কিন্তু ক্যাপকাটে এখন রিসেন্টলি, বেশি সময় হয় না, রিসেন্টলি আর কি ক্যাপকাটে ওয়াটারমার্ক দিয়ে দিছে তারা। মানে এখন পেইড ছাড়া ওয়াটারমার্ক হিডেন করা যায় না। এই দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া, এবং সেখানে অনেক ফ্রি টুলস আছে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই আমাদের ভিএন অ্যাপসে কী কী টুলস পাচ্ছি আমরা এবং কিভাবে আমরা এডিট করতে পারবো না। এখন আমি চলে যাব আমার মোবাইলে স্ক্রিনে। আমরা প্রথমে যাব এই যে ভিএন অ্যাপ্লিকেশন অন করব। এবং ভিএন অ্যাপ্লিকেশনটা এই যে অন করলাম। এই যে ভিএন অ্যাপ্লিকেশনটা অন করার পর কিন্তু আপনারা ঠিক ক্যাপকাটের মতোই কিছুটা স্ক্রিন প্লেটা পাবেন আপনারা। যে প্রথমে যে স্ক্রিনের যে ফাংশনগুলো থাকবে প্রায় হুবহু ক্যাপকাটের মতোই বলা গেলে চলে। আমরা এই যে নিউ প্রজেক্টে ট্যাপ করব। আপনারা যে ফোল্ডারটা আনতে চান, ফটো কিংবা ভিডিও, আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ট্যাপ করব। এবার নিউ প্রজেক্টে ট্যাপ করার পর এখানে চাচ্ছে ভিডিও বেস। আমি ভিডিও বেসটি অবশ্য চাচ্ছি। তারপরে ডোন্ট আস্ক মি এগেইন, সেভ দিয়ে দিলাম, অ্যালাউ। এরপর আপনার ফোল্ডারে নিয়ে যাবে সরাসরি। আপনি এখান থেকে ডিরেক্ট যে কোনো ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিওতে চলে যাই ডাইরেক্ট, এবং ভিডিওতে যাওয়ার পর আমার এখানে এই যে ধরেন একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি নিলাম, এই একটা ভিডিও নিলাম, দুইটা ভিডিও নিয়ে আগে দুইটা ভিডিও নিয়ে তারপর আর একটা নেব। কীভাবে অ্যাড করতে হবে দেখাবো পরে। এখন দুইটা ভিডিও নেওয়ার পরে এখন আমার এই যে এডিটিং যে প্যানেলটা, এখানে সেটা কিন্তু চলে আসছে। এডিটিং প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এডিটিং প্যানেলটা পুরোপুরি এখানে চলে আসছে। কীভাবে এডিট করা যাবে এখানে সবই আছে, তেমন একটা কোনো সমস্যা হবে না। আপনারা ক্যাপকাটে যারা এডিট করছেন তারাও এখানে ইজিলি এডিট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন ভিডিওটা যদি আমি ছাড়ি, দেখা যাচ্ছে এই যে আমার ভিডিওটা। এখন এই ভিডিওটা এডিট করতে আমি কি এডিট করবো, দেখা যাবে যে এখানে আমি ভিডিওতে যে নয়েজগুলো আছে, যে সাউন্ড আছে, আমি এটাতে মিউট করে দেবো। সেটা এখন আমি কীভাবে করব? আমি প্রথমে যে ভিডিও লেয়ারটাতে চাপ দেবো একটা, তারপর লেয়ারটাতে চাপ দিয়ে এই পাশে একটু সরিয়ে আনলে এই যে দেখেন একটা এই যে ভলিউম যে স্ক্রিনটা আছে সেখানে ট্যাপ করতে পারবো। ভলিউম স্ক্রিন, এই যে ভলিউম স্ক্রিনে ট্যাপ করে দিলাম। এখন এখানে দেখাচ্ছে এই যে আমার এখন 100 ভলিউম আছে। এটা আমি মিউট করতে চাইলে কিন্তু একেবারে ডান সাইডের কর্নারের নিচে যে মিউট অপশনটা আছে এখানে চাপ দিলেই মিউট হয়ে যাবে। আবার যদি আমরা চাই যে আমাদের এই ভিডিওর সাউন্ড আমরা কিছুটা কম করে নেব, কিছুটা বাড়িয়ে নেব, সেটাও সম্ভব। সেক্ষেত্রে দেখা যাবে যে এটা যে একটা এখানে ভলিউম লেভেল আছে, এটা কম বেশি করে নিলেই আমাদের হয়ে যাবে। কম করে নিলে কম হয়ে গেল, বাড়িয়ে নিলে বেড়ে গেল। এটা একটা গেল। তারপর আসি, আমার ভিডিও যদি এখন কিছু কাট করা লাগে, দেখা যাচ্ছে যে এখান থেকে আমি লাস্টের যে অংশটুকু এইটুকু কেটে দেবো। এখন কাট করতে গেলে এখানে তো দেওয়া আছে যে স্প্লিট যে অপশনটা কেচির মতো দেখতে, এখানে চাপ দেব। যারা এডিট করে তারা তো খুব সহজে বুঝে যাবে। এখানে চাপ দিলে এই যে স্প্লিট অপশনে চাপ দিলেই এডিট হয়ে যায়। কি বলে, এটা একটা ছোটো প্লট হয়ে যাবে। এটা যতটুকু চাই আমরা ডিলিট করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। কোনো মোশন অ্যাড করতে চাই তাহলে আমাদের এই যে প্লাস যে আইকনটা আছে ভিডিওর শুরুতে, ক্লিপটার যে শুরুতে, এখানে চাপ দিতে হবে। চাপ দিলে এখানে অনেকগুলো মোশন পাবেন। এই যে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, হোয়াইট স্ক্রিন হয়ে শুরু হবে, এই যে দুইটাতে পার্টিং হয়ে যাচ্ছে,
ডিভাইডেড হয়ে যাচ্ছে, অনেক সুন্দর। এখানে ফ্রিতে আমরা বিভিন্ন মোশন পেয়ে যাচ্ছি। তারপর আবার ভিডিও শেষেও মাঝখানে যতগুলো প্লাস আইকন আছে এখানে সব ধরনের মোশন আমরা অ্যাড করতে পারবো। এখানে সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো প্রবলেম হবে না, যেটা আমরা ফেস করি ক্যাপকাটে, তারপর কাইনমাস্টার এডিট করতে গিয়ে যতগুলো ফেস করি। কিন্তু এখানে কোনো এইভাবে পেইড অপশন নাই, সবই এখন বর্তমানে ফ্রি আছে। আপনারা ফুলি ফায়দা উঠাই নিতে পারেন এই অ্যাপসটার। এই স্পিডের অপশন আমি একটা জিনিস দেখলাম যে এখানে স্পিডের অপশনে একেবারে কি বলে ক্যাপকাটে যে আমার যে অপশনগুলো ছিল এখানেও আমি সেই একই অপশন পেয়ে যাচ্ছি। কার্ভে তো যে রেডিমেড ক্যাপকাটে যা যা ছিল এখানেও ঠিক তাই আছে, রেগুলারও আছে। আপনারা স্লো করে নিতে পারবেন, আবার বাড়িয়ে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তারপর আরও অনেক অপশন আছে এখানে। আপনারা চাইলে পরে আমি একটা বড় টিউটোরিয়ালের একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব যদি আপনারা চান। এখন যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখানে মিউজিক অ্যাড করব কিভাবে সেটাও দেখিয়ে দেবো। এই দেখেন এখানে কিন্তু প্রথমে মিউজিকের একটা লোগো আছে, এখানে চাপ দিলে কিন্তু বিভিন্ন আমরা এই যে মিউজিকের অপশন পেয়ে যাচ্ছি, তারপর ইফেক্ট পাবো, তারপরে রেকর্ডে আমরা কিন্তু রেকর্ড করেও এখানে অ্যাড করতে পারবো। তারপরে এই যে মিউজিকে চাপ দিলে এখানে সুন্দর করে দেখা যাবে যে আমার ফোল্ডারের ভিতর নিয়ে যাবে। মাই মিউজিকে যাবো আমরা, এখানে অনেকগুলো মিউজিক আছে, এগুলো আমরা ইউজ করব না। দেখা যাবে যে এগুলো ইউজ করলে এখন কপিরাইট না, এগুলো নো কপিরাইট, কিন্তু পরবর্তীতে যখন আমরা অনেক দিন হয়ে যাবে তারপর অটোমেটিক এই অ্যাপস কিন্তু কপিরাইট দিয়ে দেবে। এই মিউজিক ইউজ করলে পরে আমাদের ভিডিওর ক্ষতি হবে। তাই দেখা যাচ্ছে আমরা মাই মিউজিকে গিয়ে ডাউনলোড করা যেগুলো মিউজিক আছে ওগুলো ইউজ করব। আপনাদের পরে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে আমরা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে পারি। এখানে যে এক্সট্র্যাক্ট ভিডিও আছে, যে আমরা ভিডিও থেকে মিউজিক এক্সট্র্যাক্ট করতে পারবো, এখানে চাপ দিলে পুরো আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। যে ভিডিওর মিউজিকটা আছে ওইটা আমরা অডিওতে কনভার্ট করে আমাদের এডিটিং ভিডিওটাতে অ্যাড করে নিতে পারবো। এখানে এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তারপরে এই যে ট্যাক্সটা অ্যাড করতে পারবেন, এর নিচে যে ট্যাক্স আছে এই ট্যাক্সটা অ্যাড করে নিলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্সটা এখানে অ্যাড করতে পারছি। এখানে দেখেন আবার মোশন আছে, অনেক ফ্রি মোশন পাবেন আপনারা, বিলিভ মি অনেক ফ্রি মোশন পাবেন। এই যে এটা কিন্তু কালার করে নিতে পারবো, এখানে দেখেন বিভিন্ন কালার করা যাচ্ছে। তারপর অনেক অনেক কালার পাবো আমরা এখানে, আইকনও পাবো আমরা, এই যে বিভিন্ন স্টাইল পাচ্ছি, ফ্রেম পাচ্ছি, সবই দিচ্ছে আমাদের ফ্রিতে। পুরো ভিএন অ্যাপে আমরা সব কিছু ইউজ করতে পারবো। এখানে যদি মোশনের দিকটা দেখেন তাও এখানে খুব সুন্দর মোশন পাবেন। এই মোশনও চাপ করলে কিন্তু আমার অনেকগুলো মোশন আসতেছে। এখানে সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো পেইড অপশন নাই। ইন করতেছে যেহেতু টেক্সটটা, আউটেও অনেক সুন্দর মোশন পাবো আমরা ফ্রিতে। যদি ইচ্ছা মতো আমরা ব্যবহার করে নিতে পারবো, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তারপর আমরা এখন যদি আমরা চাই আমাদের এই ভিডিওতে আমরা একটা ফটো অ্যাড করব, যেমন আমি পাশে স্ক্রিনে যে ভিডিওটা অ্যাড করছি সেরকমভাবে এইটাতে অ্যাড করে কিন্তু করতে পারবেন। আমি পার্সোনালি নিজেই এইটাতেই ভিডিও এডিট করতেছি বর্তমানে। দেখেন একটা ইমেজ চলে আসলো, এখানে এলিমেন্টে আছে অনেক কিছু হয়তো আছে, এলিমেন্টে স্টিকার হয়তো পাবো। আমরা ওইদিকে না যাই, এখন আমরা এই অপশনে ফটোতে চলে গেলে আমরা যে কোনো একটা ফটো আমি অ্যাড করে দেখাই আপনাদের। ধরেন এই যে এটা আমি ভিডিওতে অ্যাড করতে পারবো, ছোটো বড়ো করে নিতে পারবো এক সাইডে সুন্দর। এটা আবার মোশনও করতে পারবো। উপরে দেখেন রিপ্লেসের পাশে মোশন আছে, মোশন দিয়ে আমি এটা অ্যাড করে দিলাম। মোশনটা যে কোনোভাবে ভিডিওতে আমরা এটা ইন করাতে পারবো, আউটও ঠিক একইভাবে করে নিতে পারবো, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখানে আপনারা অনেক টুলস পাবেন, অনেক টুলস ইউজ করতে করতে আপনারা ইউজড হয়ে যাবেন এটার প্রতি। এখন যদি পরবর্তীতে আপনারা কোনো ভিডিও অ্যাড করতে চান, এই যে পাশে যে
একেবারে সোজাসুজি যে অপশন আছে প্লাস আইকনটা, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনারা ভিডিও ফটো অ্যাড করতে পারবেন। এটা তো একেবারে ইজি, একটু দেখিয়ে দিই। এই যে অ্যাড করে নিলাম, এরকমভাবে অ্যাড করে নিতে পারবেন। এখানে কিন্তু এই যে ফিল্টারের অপশন আছে, অনেক সুন্দর। এখানে এইভাবে আপনারা অনেক ফিল্টার করেন। অ্যাডজাস্টমেন্টেও আমি দেখলাম পুরো ক্যাপকাটের মতো হুবহু। অ্যাপ্লিকেশন ইউজ করতে আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আপনারা কিন্তু এখানে ক্যাপকাটের মতো আপনাদের লাস্টে এটার একটা লোগো শো করবে, তো এটা ক্যাপকাটের মতো একইভাবে এই যে ডিলেট অপশনে চাপ করে পুরোপুরি ডিলেট করে নিতে পারবেন। এখানে আপনাদের কোনো প্রবলেম হবে না, খুব সুন্দরভাবে ইজিলি আপনারা কোনো প্রবলেম ফেস করা ছাড়াই ভিডিও এডিট করে ফেলতে পারবেন। আপনারা আপনাদের সাথে আর কি একটাই অনুরোধ, আপনারা ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমরা ভিডিও বানিয়ে যেতে পারি, আশা প্রায় প্রেরণা পাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই।